ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেল ৫ বছরে আলোর মুখ দেখেনি প্রায় ৩৩% গবেষণা। ৪৮২টি প্রকল্পের ১৫৮টির চূড়ান্ত প্রতিবেদন এখনো জমাই পড়েনি। এজন্য সময়মতো অর্থ না পাওয়া, কম বরাদ্দ ও অবকাঠামোর সংকটকে দুষছেন শিক্ষকরা। তবে নির্ধারিত সময়ে প্রতিবেদন না দিলে অর্থ ফেরত নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আমানুল্লাহ আমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ আলামিন হোসেন বর্তমানে গবেষণা করছেন বায়ু দূষণ নিয়ে। জানার চেষ্টা করছেন বাতাসে ক্রোমিয়ামের মাত্রা কিভাবে কমানো যায়। এই গবেষণায় প্রয়োজন আইসিপিএমএস এর মতো অত্যাধুনিক যন্ত্র, যার দাম কোটি টাকারও বেশি। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যন্ত্র না থাকায় বিকল্প উপায় চালিয়ে নিতে হচ্ছে গবেষণা। তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে গবেষণার অর্থ পেতেও লেগেছে প্রায় ৬ মাস। আমরা যারা আর কি এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি নিয়ে কাজ করি, এয়ার পলিউশন নিয়ে, সেগুলো টক্সিক যে অর্গানিক পলিউটেন্টগুলো আছে সেগুলোকে ডিটারমাইন করার জন্য, কোয়ান্টিফাই করার জন্য জিসিএমএস, এলসিএমএস সেম হলে আরও ভালোভাবে আমরা ইমেজগুলো দেখতে পারি। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট অনেক কস্ট অনেক বেশি, তো এক্সপেন্সিভ এগুলো, তো ১ থেকে ১.৫ কোটির মধ্যে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী ২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত ইউজিসির অর্থায়নে মোট ৪৮২টি গবেষণা প্রকল্প অনুমোদন দেয়। এর মধ্যে ১৫৮টি প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন এখনও জমা পড়েনি, যার পেছনে আছে সময়মতো অর্থ ছাড় না হওয়া এবং বিদেশ থেকে যন্ত্রাংশ আনতে দীর্ঘসূত্রতার মতো নানা কারণ। এই যে ৬-৭ জন ২০২১-২২ এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য জানান, নির্ধারিত সময়ে গবেষণা শেষ করতে না পারলে প্রকল্পের অর্থ ফেরত নেওয়া হবে। বেসিক্যালি টাকাটা আমরা দেরি করে দিয়েছি, যার জন্য তারা এখন কাজ করতেছে, এই জন্য প্রজেক্টটা জমা দেওয়া হয়নি। আর যারা জমা দেন না তারা কিন্তু আর কখনো প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন না। ইভেন তারা যখন রিটায়ারমেন্টে যাবে এই পরিমাণ টাকা তাদের কাছ থেকে কেটে নেওয়া হবে। আমাদের যে র্যাঙ্কিং বা স্কোপাস ইন্ডেক্স জার্নালে পাবলিকেশন জমা দিতে হবে। তার মানে আমরা যে টাকাটা দেই তার যে কোয়ালিটি রিসার্চ করতেছে কিনা সেটা আমাদের ওই যে পাবলিকেশনের মাধ্যমে উঠে আসে। তবে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় গবেষক ডক্টর নাদিম মাহমুদ মনে করেন, সবসময় গবেষণার প্রত্যাশিত ফলাফল নাও আসতে পারে, কিন্তু ভবিষ্যৎ গবেষণায় সহায়তার জন্য ফলাফল প্রকাশ করা জরুরি। গবেষণার ক্ষেত্রে যে সব ক্ষেত্রে যে সফল হবে তার কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ আপনার গবেষণার ফলাফল যেই হোক, যেটাই হোক, সেটাই আপনাকে আপনার সংশ্লিষ্ট ফান্ড রাইজারের কাছে আপনাকে জমা দিতে হবে। এই ধরনের গবেষণার প্রকল্পগুলো স্বচ্ছতা যত জবাবদিহি সামনে আসবে, তত এর ফলাফল আরো সামনে ভালো কিছু বয়ে আনবে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষকদের গবেষণা নিশ্চিত করতে হলে প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নিতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।